শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। শাখা ইদানিং গ্রাহকদের সাথে গল্প করার চেষ্টা করি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমরা ঘুমাই, 8 ঘন্টা অফিস করি, আর 8 ঘন্টা ফ্যামিলির সময় দিই। ফ্যামিলি যে 8 ঘন্টা সময় দেয় সেই 8 ঘন্টা বিভিন্নভাবে ভাগ হয়ে থাকে। সো ফ্যামিলি একটু কম সময় দেয়, বাট অফিসের 8 ঘন্টা ঠিকই সময় দেয়, মাঝে মাঝে বেশি দেওয়া হয়। তো আমার কাছে মনে হয় যে জীবনের বড় একটা অংশ অফিসে কাটিয়ে দিই। সো অফিসটাকে প্রাণবন্ত করার জন্য, জীবনটাকে প্রাণবন্ত করার জন্য, এই জন্য কাস্টমারদের সাথে বা গ্রাহকদের সাথে গল্প করে ভালো সময় কাটানোর চেষ্টা করি। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এঙ্গেজ থাকা। আমার শাখা ছোট শাখা, 3 জনের শাখা। আমার টেবিলে হচ্ছে নন স্টপ সার্ভিস, মানে এক টেবিলে ওয়ান স্টপ সার্ভিস, এক টেবিলে সকল কার্যক্রম। তো এখানে কাস্টমারকে আমার এঙ্গেজ না রাখলে আমি কাজ করতে পারবো না। তাদের সাথে কথা বলি, গল্প করি, তাতে তারা ধৈর্য সহকারে আমার বসে থাকেন বা কথা শোনেন। সময় নেই, আর না এই টেবিল আসলে কাজ করা কঠিন হয়ে যাবে, গ্রাহকরা অধৈর্য হয়ে যাবেন। যে গল্পগুলি হয় ম্যাক্সিমাম হচ্ছে পারিবারিক গল্প আর কি। তার পরিবারের গল্প, সুখ দুঃখের গল্প। তার যেহেতু গ্রামীণ শাখা বা প্রবাসী রেমিটেন্স প্রবণ এলাকা, ম্যাক্সিমাম গল্প হয় কিভাবে বিদেশ গেলেন, সংসারে কে সহযোগিতা করলেন, বা কিভাবে তার আর্থিক সচ্ছলতা আসলো, এই গল্পগুলি হয়। যেটা বেশি কমন গল্প আসে এবং খুব অস্বস্তিতে ফেলে, খারাপ লাগে, সে গল্পটা হচ্ছে ম্যাক্সিমামের স্ট্রাগল গল্প। যে তার বাবা মা তাকে অনেক কষ্ট করে বিদেশ পাঠিয়েছেন, খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে বিদেশ পাঠিয়েছেন, বিদেশে গিয়ে একটু ভালো হয়েছেন, টাকা পয়সা পাঠিয়েছেন, বাড়িঘর করে দিয়েছেন, হয় বাবা নয় মা, বা অথবা বাবা মা দুজনেই মারা গিয়েছেন। এটা হচ্ছে একদম কমন একটা গল্প। খারাপ লাগে, বলতে বলতে অনেক সময় কাস্টমাররা ইমোশনাল হয়ে পড়েন, খুবই খারাপ লাগে। আর একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে কিছু গ্রাহকদের কনসিস্টেন্সি ভালো, মানে ফ্যামিলিগত ওরকম খুব হেলদি এবং ওয়েলদি না, বাট পেমেন্ট হিস্টোরি বা স্টেটমেন্ট দেখলে বোঝা যায় যে ওরকম খুব ভালো ছিল না, বাট গড়পড়তায় মোটামুটি ভালো ছিল। বাবা হয়তো প্রাইমারি টিচার ছিল, বা মা হয়তো হেলথে চাকরি করতো, ছেলে মোটামুটি একটা চাকরি করছে বা একটা ব্যবসা করছে, বাবা ছেলে মায়ের চেক নিয়ে আসছে বা বাবার চেক নিয়ে আসছে। বাবা বয়স হয়ে গেছে, অনেক সময় স্বাক্ষর দিতে পারে না, নিয়ে আসে টিপসই দেওয়ার জন্য নিয়ে আসে, বেশ বয়স হয়ে গেছে। ওরকম মানে না, মানে খুব বেশি চলবেন না, বাট তাদের বাবা মা আছে বা তাদের ফ্যামিলি কনসিস্টেন্সি বা ভালো আর কি, এখনো আছে। আর ম্যাক্সিমামই হয় যে হঠাৎ গ্রোথ, যেটা হয় হঠাৎ গ্রোথ ফ্যামিলিতে, যেটা দেখা যায় যে ছিল না অনেকদিন, মানে খুব বাজে অবস্থা ছিল, কিন্তু প্রবাসে গিয়ে বা একটা ভালো চাকরি করে বা ভালো কিছু করে যখনই বাবা মাকে একটু সুখ দেওয়া দিয়েছে, শুরু করেছে, ঠিক তখনই এই ঘটনাগুলি ঘটে। এই জিনিসগুলি শুনি, এই গল্পগুলি হচ্ছে ম্যাক্সিমাম ফ্যামিলির গল্পগুলি। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে কনসিস্টেন্সি বা ফ্যাটাল গ্রোথ আর কি, যেটা হঠাৎ করে কোনো কিছু গ্রোথ, যে জিনিসগুলো, সেটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই গল্পগুলো শুনলে সেটাই মনে হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।